সুশান্ত, এই সুশান্ত, সুশান্ত ওঠ। আরে এই সুশান্ত। কে কে ডাকে এত রাত্রে? আরে আমি অলোক, দরজা খোল। কি ব্যাপার অলোক, তুই এত রাত্রে? কিছু সমস্যা? কারো কিছু হলো নাকি? কেন, তুই শুনিসনি? না তো, কি? আরে আমাদের পরাণ দাদু তো মারা গেছে রে। সে কি? কখন? আরে এই তো রাত 9টা নাগাদ। তার বাড়ির লোকজন বলছে নাকি রাতেই সৎকার করবে। তাই তো তোকে ডাকতে এলাম। শ্মশানে যাবি না? হ্যাঁ, তা তো যেতেই হবে। তুই দাঁড়া, আমি আসছি। আজকের ঘটনাটি বানানো হয়েছে একটি সত্য ঘটনার আধারে। ঘটনাটি পাঠিয়েছেন সুশান্ত মালাকার। বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম পলাশপুরে তিনি থাকেন। এই ঘটনা সেখানেই ঘটেছিল। সময়টা ছিল 2015 সালের আগস্ট মাস। তাদের গ্রামের একজন বয়স্ক মানুষ পরাণ দাদু, যিনি সব সময় হাসি ঠাট্টা করে গ্রামের ছেলেপুলেদের মাতিয়ে রাখতেন, তিনি হঠাৎ করে আজ রাত 9টা নাগাদ মারা গেছেন। বয়স হয়েছিল তার যথেষ্ট। তার মারা যাওয়ায় সকলে দুঃখ পেলেও তিনি যে অকালে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন না, এটা ভেবে কেউ আর গভীর শোক প্রকাশ করেনি। সবাই হাসি মুখে এগিয়ে এসছে তার সৎকার করবার জন্য। তারা দুই বন্ধু হাঁটতে হাঁটতে পরাণ দাদুর বাড়িতে গিয়ে পৌঁছল। বাড়ির লোকজন কান্নাকাটি করছিল, সেটাই স্বাভাবিক। তারা দুজন সেখানে যে দাঁড়িয়ে রইল। নেও, এবার যাওয়া যাক নাকি? অনেকক্ষণ তো হলো, আর রাতও তো অনেক হয়েছে। এখন বেরোলে সব ক্রিয়াকর্ম করতে করতে সে ভোর হয়ে যাবে। এবার চলো। হ্যাঁ, তাই চলো। এই তোলো তোলো, সবাই কাঁধে তোলো, সবাই কাঁধে তোলো। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। সকলে মিলে রওনা দেওয়া হলো শ্মশানে যাবার উদ্দেশ্যে। আমাদের গ্রামের শ্মশান খুব বেশি দূরত্বে না, মিনিট 10 হাঁটলেই সেখানে পৌঁছে যাওয়া যায়। সবাই মিলে হরিধ্বনি দিতে দিতে এগিয়ে চললাম শ্মশানের দিকে। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আমরা শ্মশানে যে পৌঁছলাম।
নদীর পাড়ে শ্মশান, চারিদিকে সেগুন গাছে ভরা। রাত আনুমানিক 12টা সাড়ে 12টা হবে। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে শিয়ালের ডাক। অনেক রাত হলেও পুরোপুরি অন্ধকার না। আশেপাশের দৃশ্য ভালোই দেখা যাচ্ছে। চাঁদের আলো এখনো জোরালো হয়নি। পূর্ণিমা আরো প্রায় 4-5 দিন পর, তাই চাঁদের আকৃতি পুরোপুরি গোলাকার হয়ে ওঠেনি এখনো। শ্মশানে এসে গ্রামের লোকজন সবাই হাতের সঙ্গে মৃতদেহ দাহ করবার জন্য কাজকর্ম শুরু করেছে। শ্মশানে আসার পর থেকেই আমার ভয় লাগতে শুরু করেছিল। সঙ্গে অনেক লোকজন, কিন্তু তাও আমার গা ছমছম করছিল। এর আগে আমি অনেকবার শ্মশানে এসেছি, তবে এত রাত্রে কোনো দিনও আসিনি। হয়তো সেই কারণেই আমার ভয় লাগছিল। আমি একভাবে দাঁড়িয়ে রইলাম এবং কত কি ভাবতে লাগলাম। সুশান্ত, এই সুশান্ত, আরে এই সুশান্ত। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, বল বল, কি বলবি বল। কি রে, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? কই, না না, কিছু না। না না, তুই কিছু তো একটা অবশ্যই ভাবছিস। এখানে আসার পর থেকেই দেখতে পাচ্ছি তুই চুপ করে দাঁড়িয়ে আছিস, কোনো কাজও করছিস না। কি ব্যাপার? না রে, তেমন কিছু না, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তুই বল না, কি কাজ করতে হবে বল আমাকে। চিতা সাজানোর কাঠ কম পড়েছে। সবাই বলছে নাকি বাগান থেকে কিছু কাঠ জোগাড় করে আনতে হবে। চল দেখি কোথায় কাঠ পাওয়া যায়। হ্যাঁ চল যাই। আমি এবং আমার বন্ধু অলোক, আমরা দুজন মিলে বাগানের ভিতর গেলাম কাঠ জোগাড় করবার জন্য। হাতে ছিল একটি হেরিকেন। সেই হেরিকেনের টেমটেমে আলোয় আমরা হেঁটে চলেছি বাগানের ভেতর। এক জায়গায় বেশ কিছু শুকনো কাঠ দেখতে পেয়ে অলোক হেরিকেনটা রাখলো এবং আমাকে বলল, সুশান্ত, নে কাঠ ভাঙতে শুরু কর। একটু মোটা দেখে ভাঙিস, হ্যাঁ, সরু কাঠে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে। আমরা দুজনেই কাঠ ভাঙতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। একটা গাছ থেকে আরেকটা গাছ, আরেকটা গাছ থেকে আরো একটা গাছ, এইভাবে এগোতে এগোতে আমি অলোকের কাছ থেকে অনেকটা দূরে চলে এসেছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমি নদীর পাড়ে চলে এসেছি, আর নদীর পাড়ে দাঁড়িয়ে আছে একটা বয়স্ক লোক। আমায় হাত ইশারা করে ডাকছে। আমি চুপ করে দাঁড়িয়ে সেটা দেখছি। এক
একটা সময় আমি আর নিজের কন্ট্রোলে নেই। এগিয়ে যেতে লাগলাম সেই বয়স্ক লোকটির দিকে। কিছুটা এগিয়ে যেয়ে আমি দেখলাম আরো কিছু লোকজন দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। সবারই রং ঘন কালো, মুখ দেখা যাচ্ছে না, চোখ দুটো জল জল করছে। সেই বয়স্ক লোকটি জলে নামতে শুরু করলো। তার সাথে সাথে আমিও জলে নামতে শুরু করলাম। সেই কালো কালো লোকগুলো এবার জলে নেমে এলো এবং চারিদিকে ছড়িয়ে গেল। বাঁচাও বাঁচাও, ওই সুশান্তকে ভূতে পেয়েছে, সুশান্তকে ভূতে পেয়েছে, বাঁচাও। অলোক চিৎকার করতেই শ্মশান থেকে সকলে ছুটে এলো। এসে দেখলো আমি একা একাই জলে ডুব দিচ্ছি আর উঠছি, কিন্তু আমার আশেপাশে কেউ নেই। এইসব দেখে সবাই বুঝতে পারলো যে আমার উপর নিশ্চয়ই কোনো ভূতের নজর পড়েছে, না হলে আমি এইভাবে বিনা কারণে কেন জলে নামবো আর এইভাবে ডুব দিতে থাকবো। আরে সুশান্তর উপর ভূতের নজর পড়ছে গো, চলো চলো শিগগিরই চলো, ওরে জল থেকে তুলতে হবে, নইলে কিন্তু মারা যাবে। সঙ্গে সঙ্গে ৩-৪ জন লোক জলে নেমে এলো এবং আমাকে জল থেকে তুলে নিল। শ্মশানে যারা গিয়েছিল তাদের মধ্যে একজন ঝাড়ফুঁক জানত। সে কিছু ঝাড়ফুঁক করায় আমার হুঁশ ফেরে এবং আমি বুঝতে পারি আমি কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরলাম। সঠিক সময় যদি আমার বন্ধু অলোক আমাকে জলে না দেখতো, আমি হয়তো একটা সময় শ্বাস বন্ধ হয়ে মারা যেতাম। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।